যৌবন কত বড় নিয়ামত। এবার যৌবনের দুই ভাগ, নারীদের যৌবন আলাদা, পুরুষের যৌবন আলাদা। পুরুষের যৌবন উগ্র, নারীদের যৌবন চাপা। পুরুষের যৌবনের নাম হচ্ছে উত্তাল, নারীদের যৌবনের নাম হচ্ছে চাপা। পুরুষের যৌবনে জোয়ার ভাটা, নারীদের যৌবনে চাপা ভাটা। অতএব আমার রব দুই বান্দাকে, একদিকে বান্দা আর একদিকে বান্দি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকে যৌবন দিয়েছে পুরুষের মতো, নারীদেরকে যৌবন দিয়েছে নারীর মতো। পুরুষের যৌবন পুরুষ কাজে লাগাবে, আর নারীদের যৌবন নারীরা কাজে লাগাবে। আল্লাহর নবী বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু ওয়া শাআবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। যৌবনটা এমন একটা নিয়ামত, কঠিন কিয়ামতের দিনে যদি ঠিক মতো কাজে লাগানো যায় তাহলে আল্লাহর আরশের ছায়া, আল্লাহর রহমতের ছায়ার নিচে যুবক যুবতী জায়গা পাবে। অতএব বন্ধুরে, আল্লাহর নবী বলছেন, শাবাবাকা কাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো, এটা যৌবন চলে যাওয়ার আগে। জি, এবার একটা উদাহরণ দিব, নারীদের যৌবন কেমন আর পুরুষের যৌবন কেমন। কিছু কথা ইশারায় বলবো, যতটা ইশারায় বলা ইনশাল্লাহ আপনারা বুঝবেন, অতটা ইশারাতেই বলবো। মা বোন ধৈর্য ধরে। পেট্রোলের সাথে আগুনের যে সম্পর্ক, এটা হচ্ছে পুরুষের যৌবন। পেট্রোল সামনে আসলে আগুনকে বলতে হয় না ধর, উগ্রতা আছে, ধরবে। পুরুষকে দেওয়া হয়েছে পেট্রোলের মতো যৌবন। আর চাপা যৌবনের উদাহরণ হচ্ছে কয়লা, এরও আগুনের খোরাক, কিন্তু পাখা করতে হয়, ধর এটা তোর খাবার, ধর। যখন একবার ধরে নেয় দীর্ঘ সময় টিকে। আর পেট্রোলে আগুন ধরে যত তাড়াতাড়ি, ছাড়েও তত তাড়াতাড়ি। পুরুষ যত যৌন ক্ষোধাতে উগ্র হয়, অত তাড়াতাড়ি শিথিল হয়ে যায়। আর মহিলারা যত ধীরে ধীরে চেতনায় আসে, ওদের ধীরে ধীরে চেতনা নামতেও সময় লাগে। মা বোন বেটি আমার, আপনারা 10 মিনিট শোনেন। এখন পুরুষদেরকে বলি, উগ্র যৌবন কোন কাজে লাগাবে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন السائغون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আর একটা আয়াত পড়েছি আপনাদের সামনে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ভাইরা আমার, যুবকের দল, যৌবনকালে যুবকদের 2খানা গুরু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমার রব।
আমার রব বলছে যুবকের দল তোমরা বসে থাকবে না, তোমরা গাফলতি করবে না। আমি তোমাদেরকে শক্তি একটা দিয়েছি, স্পিরিট দিয়েছি। এই স্পিরিটটা যদি না দিতাম, নারী চেতনতা তোমাদের ভিতরে যদি না থাকতো, তোমরা মার্কেট করতে না, ব্যবসা বাণিজ্য করতে না, চাষবাস করতে না, তোমরা ডেলি প্যাসেঞ্জারি করতে না। অতএব তোমাদেরকে আমি দায়িত্ব দিচ্ছি, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, যুবকের দল সঙ্গে সঙ্গে তুমি বেরিয়ে যাও রুজি তল্লাশের জন্যে। এটা আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, তোমরা রুজি তল্লাশে ব্যস্ত হয়ে যাবে। পৃথিবীর যে কোনো কোণে অর্থ আছে সেটাকে উপার্জন করো, শুধু শর্ত যে একটাই, হালাল পন্থাতে সেটাকে উপার্জন করে নিয়ে এসো। তোমার জন্যে তোমার মা বাপ, বিবি, সন্তান, ছেলে মেয়ে, তোমার বোন ভাই তোমার মুখের দিকে তাকিয়ে আছে। হে যুবক, যৌবনকালে তুমি নিজেকে অলসতায় ফেলে দেবে না। তোমাকে ইনকামের দায়িত্ব দিয়েছি, তুমি ইনকাম করবে। ওয়ানফিক আলা আয়ালিকা, তুমি ইনকাম করে নিয়ে এসে তুমি তোমার আহালকে খাও এবং তাদেরকে ভালোবাসো। মিনাত তাওলিক, যেমন তোমার ইনকাম হবে ওই রকম তুমি স্ত্রী, পুত্র, কন্যা, মা বাপ, ভাই বোন, তোমার অধীনস্থে যারা আছে এদেরকে নিয়ে খাওয়াবে এবং এদের সঙ্গে তুমি আনন্দতে যুক্ত হবি। একটা দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব কি? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন। এগুলো দায়িত্ব নয়, এগুলো আমল। তুমি তওবা করনেওয়ালা হয়ে যাও, আল্লাহর প্রশংসা হয়ে যাও, আল্লাহ এবং ইবাদত করনেওয়ালা হয়ে যাও, গুনাহ থেকে ফিরে আসনেওয়ালা হয়ে যাও, রুকু করনেওয়ালা হয়ে যাও, সাজদা করনেওয়ালা হয়ে যাও। এই 6টা কথা বলার পর যদি কেউ নিজে না নামাজ পড়ে লোককে বলে, তো মানুষ শুনবে না। এরই জন্য আল্লাহ বললেন তুমি নিজে 6টা আমল করো। তারপরে তোমাকে 2টো দায়িত্ব দিয়েছি, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। হে যুবকের দল, তোমরা হলে আমার কোরআনের সৈন্য, এটাকে তোমরা হিফাজত করো। খবরদার কোন বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তোমার ভিতরে যৌন তরঙ্গ থাকবে, উত্তাল বয়স থাকবে, আর এটাকে তুমি শুনে নেবে। এটা কোনোদিন হবে না। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, প্রয়োজন হলে তার গর্দন নিয়ে নাও, প্রয়োজন হলে তুমি তোমার গর্দন দিয়ে দাও। যুবকের দল, তুমি যদি স্ট্রং হয়ে দাঁড়াও, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের আমি হিফাজত করব, অতএব তোমার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না। আমি তোমাকে সেই ক্ষমতা দিয়েছি। অতএব হে যুবকের দল, তুমি ইবাদত করো এবং তুমি আমার কোরআনের সৈন্য হয়ে যাও। আর সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, ডন হয়ে থাকবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। যুবক, আমি তোমাদেরকে 2খানা আমল পৃথিবীতে দিলাম। 2টো আমল দিয়েছে। একটা উদাহরণ দিব। উদাহরণটা কি? এই গ্রামে ধরেন মসজিদের সামনে আসরের নামাজ পড়ে আমরা দাঁড়িয়ে আছি 4-5 জন। ইমাম সাহেব আছেন, আমি আছি, আরও 2-3 জন আছেন। এমন সময় একটা বাচ্চা ছেলে গিয়ে, বস বস, তুই বস, তোর হাতে এই মোবাইল রে বাপ, তোর বাপ আগে বিয়ে দিলে না কেন? তো একটা বাচ্চা ছেলে দৌড়ে গিয়ে কি বলছে দেখেন, চাচা চাচা। বলে কি হলো? আমি দেখে এলাম ওইখানে কটা ছেলে মদ খেয়েছে, তাস খেলছে, কোরআনের বিরুদ্ধে চলছে এটা। তখন আমার ভাষাটা কি হলো, হ্যাঁ যা
মনে হচ্ছে যেন গায়ে বল নাই, হিজড়ে, কোনো গায়ে আর বলই নাই। বাবা ছাড়, বলেন। ছেলেটা তাকিয়ে থেকে গেল যে আমি বললাম বড় আশা করে এরা যাবে, তো তাস খেলাওয়ালারা কোন দিকে পালাবে, হলো না। অবাক হয়ে তাকিয়ে আছে। ও তাকিয়ে আছে, এই মুহূর্তে ওই দিক থেকে আর একটা ছেলে দৌড়ে আসছে। দৌড়ে এসে কি বলছে, চাচা। বলে কী রে? বলে তোমার বেগুনের ভুঁয়ে খলিল চাচার গরু ঢুকেছে। কে? কোন শালা গরু বললি? দুনিয়াবি ব্যাপারে আমরা কত বড় শিরবীর হয়ে গেলাম, কিন্তু দিনের ব্যাপারে জি। আচ্ছা বলেন, একটা লোক নদীতে মাছ মারতে গিয়েছে, ফজরের পর থেকে ও ডুবছে উঠছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে, দিয়ে মাগরিব পর্যন্ত খালি মাছই মেরেছে। দিয়ে মৌলানা সাহেব কাছে ফতোয়া লিছে যে এর সাথে উজু করতে পারবো না, তাই মন চলবে। আচ্ছা ওর ওষুধ কী আছে বলেন তো? সারাদিন পানিতে ডুবছে, এসার নামাজ তাই মোমে পড়বে ও। তো আমাদের অবস্থা তাই, দুনিয়াবি ব্যাপারে গোটা জিন্দেগি, জীবন, যৌবন, শক্তিকে ঢেলে দিছি, আর দিনের ব্যাপারে হিজড়ে বেনে গেছি। আল্লাহ বলছে আয়। তখন ফতোয়া কি দিছি যে ও আল্লাহ রসুল বলেছে পারলে হাত দিয়ে রুকো, না পারলে মুখ দিয়ে বলো, না পারলে ঘৃণা করো। তো ঘৃণাটাই করে নি, চলবে? চলবে না। সত্য করে বলেন, কামাত এলাকার লোক, দিনাজপুরের লোক, বেশি লয় 10টা যুবক যদি হাতে হাত রাখে জামে মসজিদে, আল্লাহর কসম করছি, আল্লাহর কাছে শক্তি চাইছি, এবং আমরা প্রতিজ্ঞা করলাম হয় আমরা পৃথিবীর বুকে মাটিতে বেঁচে থাকব, নচেত আমাদের সামনে এক জুয়ারিকে তাস নিয়ে বসতে দিব না। অত্র এলাকায় একটা পঞ্চায়েতে যতগুলি মুসলিম গ্রাম আছে, একটা তাসওয়ালাকে বসতে দিব না। তুলে নিয়ে আসবো আর 2 পিস করে ছেড়ে দিব। বেঈমানি করবে, 2 পিস করে ছেড়ে দিব। 10 থেকে 20টা যুবক যদি কসম করে লেয়, অত্র এলাকায় জুয়া নামে জিনিসটা খুঁজে পাওয়া যাবে না, মদের বোতল খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ যে ডিউটি দিয়েছে, যুবকরা সে ডিউটি করে না। এখন যুবকরা 2টা ডিউটি করছে, চারিদিকের চুলগুলো চেটে মাথার মাঝে ইহুদিদের মতো চুল রাখছে। এটা একটা ইহুদির সুন্নত, যে ইহুদিরা আজীবন রসুলের দুশমন, যে ইহুদিরা মুসলমানদেরকে মারছে। আজকে মুসলমানের ঘরে ছেলে ইহুদির সুন্নতকে গ্রহণ করেছে। শুধু তাই নয়, এই বেঈমান ওই ইহুদিদেরকে দেখে তারা নিজেদেরকে তার মতো বানিয়েছে, আর একটা কাজে সময় লাগাচ্ছে। কার বেটির কত বয়স হলো, এই সার্চিংয়ে খালি মোবাইলের সময় লাগাচ্ছে। যুবক তুমি একটু খেয়াল করে দেখো, আমার যৌবন কাল চলছে এখন উত্তাল 22, আমি 24, আমি 30 বছরের যুবক, জ্ঞান পেয়েছি 15 বছরের, 15 বছর আমি উত্তাল যুবক হয়ে আছি। এর ভিতরে কটা বেঈমানের সঙ্গে মোলাকাত করেছি, কজন সুদারুর সঙ্গে মোলাকাত করেছি, কজন জুয়ারির সঙ্গে মোলাকাত করেছি, আমার লিস্টে একটাও নাম আসবে না। অথচ আমার নবী বলছেন, হে যুবক, তোমার জন্য আরশের নিচের ছায়া, রিজার্ভেশন, তোমার সিট তোমার অপেক্ষা করছে। শুধুমাত্র তুমি একবার আল্লাহর হুকুমের ওপরে নিজেকে দাঁড় করিয়ে দাও, রসুলের হুকুমে নিজেকে দাঁড় করিয়ে দাও। সেদিন তোমাকে রহমতের ছায়া হাতছানি দিয়ে ডেকে নেবে। কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি করবে, আর তুমি এসিতে আরাম করবি। মাঝে একটা কথা বলবো, এই কথাটা ইশারাই বলবো। তাহলে পুরুষদেরকে উগ্র যৌবন দিল কেন? মাঝে মাঝে কখনো কখনো আমি রেগে যাই কোনো খারাপ কাজ দেখলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগেছেন, কিন্তু খোঁচা মারেননি। খোঁচা মারা আর রাগা দুটার মধ্যে পার্থক্য আছে। কিন্তু রেগেছেন, হযরত ওমর তাওরাতের পাতা পড়ছেন, আল্লাহ রসুলের চেহারাটা লাল হয়ে গেল। হযরত আবু বকর বলছেন, ওমর তোমার এর থেকে মরে যাওয়া অনেক ভালো ছিল। রেগেছেন।
তো আপনাদেরকে বলি, রাগী, এখন কোনো কারণে কারোর সাথে আমার কথা কাটাকাটি চলছে, সেও রেগেছে, আমিও রেগেছি, তো সারা পাবলিক এসে কি বলবে? সারা পাবলিক এসে বলবে, সব পাবলিক বলবে, মৌলভী সাহেব মানুষ রাগছেন কেন জি? এটা প্রথম ভাষা, হ্যাঁ না বলে না? বলবে কি বলবে না? মৌলভী সাহেব মানুষ আপনি রাগছেন কেন? আচ্ছা, মৌলভীদের রাগ থাকতে হয় না জি? মৌলভীদের রাগ থাকতে হয় না? বিনা উজুতে নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে না। বিনা উজুতে নামাজ হবে না। তেমনি একটা ফরজ আমল আছে, যে আমলটা করতে গেলে রাগ দরকার, রাগ ছাড়া সেই আমলটা হবে না। রাগের প্রতীক চিহ্ন মোচ দিয়েছেন আল্লাহ পুরুষকে, আপনাদেরও আছে, আমারও আছে। রাগ মোচে এরকম হাত দিব, দাড়িতে হাত দিব, প্রতিপক্ষ 3 বার পেশাব করে দেবে। তা রাগ ছাড়া একটা আমল আছে, হয় না। সেই আমলটা কি? সে আমলটা হলো জিহাদ। যদি পুরুষের রাগই না থাকবে তো পুরুষ জিহাদ করতে পারবে না। তাহলে জিহাদটা কি আমার জন্য হারাম? আমি কি জিহাদের ময়দানে নামবো না? আজকে যে অবস্থা ফিলিস্তিনের ওপরে চলছে, ইসরায়েলদের প্রতি কি আমার রাগ হচ্ছে না? তো ভাই, এগুলো ভাবতে হবে। এক বক্তা জালসা করতে করতে বলে দিয়েছে যে আমার ছেলেটার জন্য দোয়া করবেন, হসপিটালে আছে। তো এক বুড়ি নানি বলছে, মৌলভীদেরও ছেলে হয়? ওকে হিসাবই নেই যে মৌলভীদের কেন ছেলে হবে রে বাপ? হ্যাঁ, ওদের এত লম্বা পাঞ্জাবিতে ছেলে পিলে কি করে হচ্ছে? চারিদিকে তো বেড়া দিয়ে ঘেরা আছে। তো এই বুঝছে না। তো পৃথিবীতে বিশ্ব নবীর বাচ্চা ছিল, তো আমার তো থাকবেই। এটা কোনো কলঙ্ক নয়, রাগটা কলঙ্ক নয়। রাগ হচ্ছে পুরুষের অলঙ্কার। রাগের 4টা ভাগ আছে, 3টে হারাম, একটা অলঙ্কার। সেদিকে আর যাব না, তাহলে রাগ নিয়ে অনেক কথা হয়ে যাবে। পরিষ্কার, রাগের 4টা ভাগ, 3টে হারাম, একটা হলো অলঙ্কার। যে পুরুষের রাগ নাই, হযরত ওমরের রাগ ছিল, সে জিহাদ করতে পারবে না। এখন আমার প্রশ্ন একটা আপনাদের তরফ থেকে আমি করছি, যে পুরুষকে উত্তাল যৌবন আল্লাহ দিলেন কেন? এদের কত চাপা দিতে পারতো, দীর্ঘ লম্বা টাইম দিতে পারতো। একটা প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। যে উত্তর দিতে পারবে তার কাছে 1000 টাকা নিব। খুব ভালো করে ভেবে চিন্তে উত্তর দেবেন। এটা আমার কাপড়, এরকম আপনারও কাপড় আছে, জামা প্যান্ট গেঞ্জি সবগুলোকে নিয়ে আপনি নদীর ধারে কিংবা কলের কাছে গেলেন, হাতে একটা সাবান আছে, উদ্দেশ্য হচ্ছে সাফ করা। উদ্দেশ্য কি? সাফ করা। আপনারা মুখ খুলেন, উদ্দেশ্য কি? সাফ করা। দিয়ে ও কাপড় সাফ করে এসে কাপড়গুলোকে সুন্দর করে দড়িতে শুকাতে দিয়ে দিল। ওনার অজান্তে 2টো জিনিস সাফ হলো, কি বলেন তো? একটা হলো হাত, এটা উদ্দেশ্য ছিল না, অজান্তেই সাফ হয়ে গেল। আর 2 নম্বর হচ্ছে যে পাথরে মেরেছে পাথরটা, ওইটার জন্য সাবান কিনেনি, অথচ পাথরটা সাফ হয়ে গেছে, কিন্তু উদ্দেশ্য ছিল কাপড় সাফ করা। তো যুবকের উদ্দেশ্য 2টা থাকবে, পৃথিবীতে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করব, আল্লাহর কোরআনের হিফাজত করব, আর এই পৃথিবীর বুকে আর কি করব? 2 নম্বর কাজ, সারা বিশ্বে যেখান থেকে হোক ইনকাম করে নিয়েছে, স্ত্রী পুত্র কন্যা সন্তানের পেছনে খরচা করব। এটা হলো উদ্দেশ্য, এটাই হলো মেন সাবজেক্ট যুবকদের পৃথিবীতে আসা। আর অজান্তে আর একটা কাজ হয়ে যাবে, ও যেমন যুবক তেমনি ও আর একটা যুবককে জন্ম দিয়ে চলে যাবে। তার মানে সন্তান বানানোর কাজটা বিনা উদ্দেশ্যেই কখন হয়ে যাবে? 4টা ছেলের বাপ হয়ে যাবে। যদি ওইটাই উদ্দেশ্য হতো, তাহলে বন্ধুরে বউকে কোলে করে সারা দিন কাটালে নেকি বেশি পাওয়া যেত। ওটা উদ্দেশ্য নয়, ওটা পরজন্মকে ঠিক রাখতে হবে। বীরের বীজে বীর তৈরি হবে। এই পরজন্মকে ঠিক রাখার জন্য আমার আল্লাহ নারী পুরুষের ক্রসটাকে সুন্দর করে একটা নিয়ম বানিয়ে দিয়েছে, কিন্তু ওটাই আমাদের উদ্দেশ্য নয়।
আমরা বেঁচে থাকার জন্য খাই না খাওয়ার জন্য বেঁচে আছি? জোরে বলেন। খাওয়ার জন্য বেঁচে আছি। তাহলে চুপ করে বসে আছেন কেন? চালিয়ে যান, মেশিন বন্ধ করা যাবে না। আর বেঁচে থাকার জন্য যদি খায় তাহলে যতটা পরিমাণ দরকার অতটা খেলেই হবে যেন জানটা বেঁচে থাকে। আগে উদ্দেশ্য দেখেন, বেঁচে থাকার জন্যে খায় না খাওয়ার জন্য বেঁচে আছি? জি, বেঁচে থাকার জন্য আমরা খাই, খাওয়ার জন্য আমাদের জীবনটা নয়। আমাদের জীবনটা যদি খাওয়ারই উদ্দেশ্য হয়ে যেত তাহলে এক সেকেন্ড খাওয়ার থেকে বিরতি নেওয়া যেত না। নামাজ ইবাদত, ইনকাম করা ইবাদত। ইনকাম করা কত বড় ইবাদত জানেন কি? একই আয়াতে দুটি হুকুম, কান করে শুনেলেন যুবকের দল। এটা অনেক শর্টকাটে বলবো। একটা লোক নামাজ ধরেছে, ফরজ নামাজ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এর মুখ কোনো সময় বন্ধ নাই। এই লোকটা যত নেকি পেয়েছে, এই লোকটা যত নেকি পেয়েছে, এই লোকটা যত নেকি পেয়েছে, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়লে যে নেকি পাওয়া যায়। আর একটা যুবক, তাকে নামাজি হতে হবে প্রথম শর্ত, তাকে ইমানদার হতে হবে দ্বিতীয় শর্ত। এক নম্বর হলো ইমানদার হতে হবে, দুই নম্বর হলো নামাজি হতে হবে। ওই যুবকটা নামাজে সালাম ফিরে নিল মসজিদে, এরপরে প্যাকেটে এখানে চানাচুর নিয়ে বের হয়ে গেল বাস স্ট্যান্ডে। 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 10 টাকা 10 টাকা চানাচুর লেন, ছিঁড়ালেন 5 টাকা 5 টাকা। মুখ দিয়ে যত 5 টাকা 5 টাকা বলবে, নামাজের ভিতরে তেলাওয়াত করলে যে নেকি পাওয়া যায়, ওই নেকিটা যুবকটা পেয়ে যাবে। কেউ মাল লেগেছে হরেক মাল 20 টাকা 20 টাকা 20 টাকা, হরেক মাল 20 টাকা। ওই যে কথা বলবে, একটা দোকানদার বলবে, ভাই কি লাগবে? চা লাগবে, বিস্কুট লাগবে, চা দিল বিস্কুট দিল, আর কি লাগবে, আর কি লাগবে, এটা লেন ওটা লেন। কত হলো? 15 টাকা। দেন 15 টাকা, লেন 35 টাকা, 50 টাকা নোটে রিটার্ন হয়ে গেল। এই যে কাজগুলো করছে, সমস্ত কাজটা নামাজ পড়ার মতো নেকি পাবে বন্ধুরে। এটা কোরআনের ফয়সালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা আয়াতে দুইখানা হুকুম করেছে। একদিকে বলেছে নামাজ পড়ো, অন্যদিকে বলেছে ইনকাম করো। তাহলে ওই আয়াতে নামাজ পড়া যত নেকি, ইনকাম করা অত নেকি। তবে শর্ত হচ্ছে তাকেও নামাজি হতে হবে এবং তাকে ইনকাম করনে, তাকে আর কি ইমানদার হতে হবে। একজন যদি নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে, একজন 82 বছরের বৃদ্ধ, সে নফল নামাজ পড়ছে আসর থেকে মাগরিব পর্যন্ত। আর একজন যুবক মাঠে বের হয়ে গেছে নিরান দিতে, ওই ছেলেটা যে নেকি করেছে, এই বৃদ্ধটা মসজিদে ওই নেকি করতে পারবে না। অতএব বন্ধুরে, হে যুবকের দল, আল্লাহ আমাদেরকে এই উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছে। এরা সমাজকে গঠন করবে, হারাম চিজকে পৃথিবী থেকে তুলে দেবে এবং আমার কোরআনের হিফাজত করবে। সেই সাথে আমার উদ্দেশ্য এরাও ইবাদত করনেওয়ালা হয়ে যাবে, আমার উদ্দেশ্য এরা ইনকাম করনেওয়ালা হয়ে যাবে। এরই ভিতরেই 4টা 5টা 6টা ছেলের বাপ হয়ে যাবে। ওটা উদ্দেশ্যর বাইরে। আমার রব ওটা কি যদি উদ্দেশ্য বানাতো, তাহলে এইদিকে আমলগুলোকে খাটিয়ে দিয়ে বলতো, যুবকের দল, বিবিকে সন্ধ্যার সময় কোলে নিবি, ফজরের আগে পর্যন্ত ছাড়বি না, ছেড়ে দিবি তো গুনাহ হয়ে যাবে রে। আবার সকালবেলায় বিবির গালে ধরবি তো সন্ধ্যা পর্যন্ত গলাতে জড়িয়ে রাখবি, না হলে নেকি হবে না। এরকম কোনো কথা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বংশ বিস্তারের জন্য দুইজনের মধ্যে প্রেমের আবদ্ধতা দিয়েছে। হে যুবকের দল, পৃথিবীর বুকে তোমাদের আজকের জন্য এটাই হলো তোমাদের ইবাদত। এবার এদেরকে উগ্র যৌবন কেন দিল? উগ্র যৌবন দেওয়ার উদ্দেশ্য, এদের যদি যৌবনটা অনেক লেট হতো ছাড়তে, তাহলে দোকান বেলা 8টায় খুলতো না, বৈকাল 3টেতে খুলতো। আর জিহাদের ময়দানে যেতে পারতো না। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা জিহাদের ময়দানে অটল দাঁড়িয়ে আছে,
একদিন, দুদিন, 5 দিন, 7 দিন, 2 মাস